আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করেছিলেন, আল্লাহকে ভয় করেছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে হুজুর আমার নিজের রাষ্ট্রনায়ক হয়ে, নিজের রাষ্ট্রের পরিচালক হয়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ আদায় করে আর হুজুর শয়ন করতেন না। হুজুর আমার গায়ে চাদরটা চাপা দিয়ে আর ঘোড়া নিয়ে এলাকায় এলাকায় বেরিয়ে পড়তেন, এলাকায় খোঁজ নিতেন, এলাকায় খোঁজ নিতেন কে অসহায় অবস্থায় দিন গুজরান করে, রাত অতিবাহিত করে। হযরতে ওমর দেখতে 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 একটি পাহাড়ি উপত্যকায় গিয়ে হাজিরি হলে একটা ঝোপড়া ঘরের ভিতরে হুজুর দেখতে পেলেন ঝোপড়া ঘর থেকে দুইজন মহিলার কথার আওয়াজ হযরতে ওমরের কানে চলে এলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইজন মহিলার কথা শুনে চুপ হয়ে গেলেন, ভালো করে শুনছেন। একজন মা আর একজন মেয়ে, মার মেয়ে ওই গভীর রাত্রিতে জেগে জেগে বলছে, মা মেয়েকে বলছে, ও মা মেয়ে ওই যে দুধটা হয়েছে ওই বকরির দুধের দুধেতে একটু পানি মিক্সচার করে দে, দুধটা আপনার বেশি দেখাবে, দুধে পানি মিক্সচার হয়েছে কিনা কেউ জানতে পারবে না, দুধের দরে পানিটা বিক্রি হয়ে যাবে। শুনছে দুধের এলাকা একটু বলে যায় যদি কাজ হয়, জায়গা মতো ওষুধ পড়তেছ বোধহয় নাকি, দরকার আছে না নাই জোরে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক খলিফা ঘোড়ার পিঠে দাঁড়িয়ে আছে চাদর মুড়ি দিয়ে, কথা বুঝছেন না? কি শুনছে? কি শুনছে? হযরতে ওমর শুনছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাচ্ছে কি মেয়েটার মা মেয়েটাকে বলছে, মা এই রাতের অন্ধকারে কেউ দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না, তুমি এক কাজ করো দুধেতে খানিকটা পানি মিক্সচার করে দাও, 1 কেজি দুধে যদি 500 পানি মিশানো যায় তাহলে 500 পানিটা দুধের দরে বিক্রি হবে, আমরা লাভবান হব। ওই যুবতী মেয়েটা প্রতি উত্তরে মাকে জানায়, ও আমার আম্মা আপনি কি জানেন না, আপনি কি জানেন না আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এ নওজোয়ানেরা আল্লাহর কোরআনের আয়াত পড়ে নিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এ নওজোয়ানেরা যুবকেরা আমার আল্লাহ পাকে কোরআনে আয়াতে কারীমা দিয়ে মায়ের জবাব দেয়, মেয়ে ও আমার মা আপনি জানেন নাকি আমার আল্লাহ আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। হুয়াল হাইয়ুল কাইয়্যুম আমার আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমার আল্লাহ তন্দ্রাচ্ছন্ন হন না, ঘুম তাকে স্পর্শ করতে পারে না, তিনি বিশ্রাম করেন না, সদাই তিনি জাগ্রত অবস্থায় থাকে। অর্থাৎ দুনিয়ার মানুষ সবাই ঘুমিয়েছে মা, এটা যেমন সত্য আমার আল্লাহ জেগে আছে, কেউ দেখতে পায় না, কেউ দেখতে পাবে না। আমরা দুধে পানি মিক্সচার করলে আমার আল্লাহ তো দেখতে পায়। জোরে বললেন না? আমার আল্লাহ দেখতে পাচ্ছে মা, আপনি কার চোখে ফাঁকি দিচ্ছেন? সঙ্গে সঙ্গে মা খামোশ খেয়ে গেলেন। যুবতী মেয়ের কথাতে লাজবাব মা। হ্যাঁ, রাসূল পাকের প্রাণপ্রিয় সাহাবী ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শ্রবণ করে কোনো কথা বললেন না,
বাড়িতে চলে গেলেন। দরবারে এসে হাজির হলেন, ফজরের আজান হলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের জামাতে ইমামতি করলেন। নামাজ আদায় করে ডান দিক দিয়ে ঘুরে বসে বললেন, বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, বাবা আব্দুল্লাহ, দেরি করো না, হাত ছাড়া হয়ে যেতে পারে। বাবা আব্দুল্লাহ, যাও, অমুক জায়গায় একটা ঝোপড়া ঘর আছে, ওই ঝোপড়া ঘরে মা আর মেয়ে দুজনা থাকে। ওই মেয়েটাকেই নিজের জীবন সঙ্গিনী করে যদি বেছে নিতে পারো, নিজের জীবনের সাথী হিসাবে যদি চুনে নিতে পারো, ময়দানের মাহশারে নাজাত পেয়ে যাবে। গোপনে 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 নিজের ছেলের জন্য মেয়ে দেখে বাড়ি এসছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। একবার জোরে বলো বাবা, নারায়ে তাকবীর। ভাই, আলোচনা বোঝা যাচ্ছে? তাহলে কেউ যেটা দেখে না দেখেছে, কেউ যেটা শোনে না শোনেছে। এই ঈমান আমাদের আর আছে? এই ঈমান থাকলে পরের বিবির কাছে গোপনে গোপনে যেত, পরের মেয়ের হাত ধরে টানাটানি করত, পরের ছেলেকে স্বামী না থাকার কারণে ফোন করে ডাকতো। এই কথা বলছে না কেন? এই ঈমান নেই বলেই তো এই কারণ। আল্লাহকে এক বিশ্বাস করে পৃথিবীর জমিনেতে চলুন। এক শুধু বিশ্বাস করে চললে হবে না, আমার আল্লাহ জাগ্রত, সদাই তিনি দেখছেন। মাটির নিচে যেটা হচ্ছে সেটার খবর আল্লাহ রাখেন, আসমানের উপরে যেটা ঘটছে সেটাও আল্লাহ খবর রাখেন, সমুদ্রের নিচে যেটা চলছে ওটাও আল্লাহ দেখেন। একবার জোরে বলুন, এটাই তো ঈমান। কিন্তু আমরা এইসব ঈমানের গোড়া কেটে দিয়ে মাথায় কালার কালার টুপি, কথা বুঝতে পারেনি, মাথায় সুন্দর সুন্দর টুপি দিয়ে আমরা হুজুর সেজে ঘুরছি, মনে করছে আমার মতো সুফি সদরুদ্দিন বা বসিরুদ্দিন আর কেউ নেই, আমার মতো হুজুর আর কেউ নেই। যে মেয়েটার সঙ্গে অবৈধ সম্পর্ক করছে ওই ছেলেটাকে ধরে যদি বলা হয় আজকেই ঘুনি মেঘি তোর বিয়ে হবে, বলবে না, হবে না। কেন হবে না? কেন? তোরা দুজন দুজনকে মহব্বত করিস তো? না, হবে না, বে কোন রকম করবে না, এমনি ঠিক আছে। চরিত্র দেখেন। এটা হবার কি কারণ জানেন? আল্লাহ রাসূল বললেন এমনই একটা দিন আসবে বান্দা হারাম খাওয়ার কারণে লক্ষ্যটাই শুধু হারামের দিকে থাকবে। কথা বুঝতে পারছেন না? হারাম পেটে পড়লে হালাল কাজ আর ভালো লাগবে না, শুধু টার্গেট থাকবে হারাম কাজ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। একটু জোরে বলো বাবা, আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে, ওয়ালা আলি। দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে হবে না? একটু জোরে হবে না? দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আরো জোরে, ওয়ালা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে
খজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না নারে তাকবীর, ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ তোমাকেও সালাম জানাই। জোরে হবে না, চিল্লে হবে না, ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বাবা পড়ো আলা আলি আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর জমিনে এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে মানুষ হারাম খেয়ে খেয়ে তাদের ভিতরটা এমনই একটা জায়গা তৈরি করে ফেলবে, হালালটা তাদের কাছে হারামের মতো মনে হবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। দেখেন একটা উদাহরণ দিচ্ছি, বিয়ে করা হালাল না হারাম? জোরে বলেন না হালাল। অথচ কেউ যদি একটা জায়গায় দুটো বিবাহ করে, ওই এলাকায় টোটাল এলাকায় নাম খারাপ হয়, তার চরিত্র খারাপ। কথা বলছেন না কেন? অথচ আল্লাহর কোরআন বলছে, তোর যদি হিম্মত থাকে, চালানোর ক্ষমতা থাকে, একটা জায়গায় চারটে কর। কটা? চারটে। তোর চরিত্র খারাপ হয়নি। কিন্তু আজকে সমাজে ওর নাম হয়ে যাবে, বলো বলো বলো, চরিত্র খারাপ। কিন্তু আরেকটা ছেলে আরেকটা মেয়ে বিয়ে করেনি, অবৈধভাবে অগাধ ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করে চলে যাচ্ছে। ওই ছেলেটা ওই মেয়েটা যদি ভালো পোশাক পরে, ভালো মানে দামি দামি, কথা বুঝতে পারছেন না, দামি পোশাক পরে একটু ওই স্প্রে করে যদি সমাজে ঘোরে, সমাজে ওর নাম হয় খুব ভদ্র সুশীল সমাজের ছেলে। এই কথা ঠিকটা বুঝতে বলে। তারে হারামটা হয়ে গেল হালাল, আর হালালটা হয়ে গেল হারাম। কারণ কি এবার বর্ণনা শোনেন। আল্লাহ নবী পাক জবানে জানারে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একটা কারণ, মুসলমানের ঘরে ঘরে যখন হারাম ঢুকে যাবে, মুসলমান হারাম খেতে শিখবে, মুসলমান মসজিদ তৈরি করবে, মাদ্রাসা তৈরি করবে, মুসলমান আলেমে হবে, দাড়িওয়ালা টুপিওয়ালা হবে, মসজিদ ভর্তি নামাজি দেখতে পাওয়া যাবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না, ইমানদার খুঁজে পাওয়া যাবে না, টুপিওয়ালা দাড়িওয়ালা পাওয়া যাবে, পাগড়িওয়ালা জুব্বাওয়ালা পাওয়া যাবে, মসজিদ ভালো ভালো দেখতে পাওয়া যাবে, কালারফুল মসজিদ হবে,
কিন্তু উম্মতের ভিতরে ঈমান থাকবে না। এ নওজনেরা, ঈমানটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ও বাবাজি, ঈমানটা হলো আমি বিশ্বাস করলাম আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহ আমার রব মানে আমার প্রভু, আমার একমাত্রই উপাসক, একমাত্র প্রকৃতপক্ষে প্রভু হলো আমার মালিক, আমার আল্লাহ। আল্লাহ আমার সব, আল্লাহ আমার সব মানে আমার বিপদ দেওয়া, বিপদ থেকে উদ্ধার করা, রোগ দেওয়া, রোগ থেকে উদ্ধার করা। আমাকে আল্লাহ ফিতনা ফাসাদের ভিতরে ফেলে দিয়ে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসা, আমার বাঁচানোর মালিক, আমার মরণের মালিক, আমার রিজিকের মালিক, সব আমার হলো আল্লাহ। এটাই তো বিশ্বাস, এটাই তো বিশ্বাস। কিন্তু এই মুসলমানের ভিতরে আর নেই। বলো, এই বিশ্বাসটা আছে? আল্লাহ আমার রব। কথা বলছেন না কেন? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিলেন, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী সম্প্রদায়, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়েছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো। ও বাবাজি, আল্লাহ বলছেন ভয় করো আমাকে, দুনিয়ার কোন নেতা মন্ত্রীকে নয়, দুনিয়ার কোন কাউকে নয়। ভয় যদি করতে হয় আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, এই জন্য আমি আল্লাহ পাক আমাকে তোরা ভয় করবি। আমি তোদের জানের মালিক, তোদের হায়াতের মালিক, তোদের মউতের মালিক। ভয়ে যদি আমাকে করিস, আমি আল্লাহ প্রতি মুহূর্তে তোর ডাকে সাড়া দেব। মরণকে ভয় করা যাবে না। বিশ্বনবী সরকারে দু আলম বলছে, মৃত্যুকে কোনো ঈমানদার ভয় পাবে না। এই শুনছেন? মরণকে ঈমানদার ভয় পাবে না। আমরা মরণকে ভয় পাচ্ছি না পাইনি? জোরে বলে। কথা বলছেন না তো? আর বলবে না, জায়গায় খোঁজা পড়েছে তো। এই বড় মরণকে ভয় পাননি? 2020 সালে একটুখানি দানা ফেলে দিয়েছে, সব গেঁজে পড়ে ঘুরতে, সব গেঁজে গেঁজে। হ্যাঁ, ওই ইংরেজিতে মার্কস বলতেছিস ঠিক আছে, কিন্তু অরিজিনাল গোদা বাংলা ওর কি? মুখোশ গেঁজে গেঁজে। ওই দাদারা সব মাঠে গরু টরু নাঙল ঠাঙল দিয়ে নিয়ে যেত, দিতে নিয়ে যেত, পাট পাট ওই ধান ফান সব খেয়ে নেবে, তা দে মুখে একটা গেঁজে পড়া, গেজে পরিয়ে দিল। হুজুর খেজুরি দূর বাঁদর সব গেজে পরে ঘুরতেছে। কেন হুজুর? নাকে না করোনার, ওরে বাপ রে বাপ, করোনা কি হবে? না নাক দিয়ে ঢুকছে। ভাই নাক দিয়ে কেন ঢুকবে? না নাক ছিদ্র, তাই ভাই ছিদ্র শুধু নাকে আছে? ভালো করে খেয়াল করে দেখেন দিন, ছিদ্র শুধু নাকে? সব বনে সে কোথাকারে পাখামো খুঁজে পাওনি? ছিদ্র প্রতিটা পশমের গোড়ায়, বিজ্ঞান বলছে প্রত্যেকটা মানুষের এই ত্বকের পশমের গোড়াতে ছিদ্র আছে। একবার জোরে বলুন না। আমার আলোচনা বুঝতে পারছেন নাকি? নেগেটিভ চিন্তা ঢুকে গেছে নাকি? ছিদ্রের কথা বলেছি, সব বনেছেরা কোথাকারে। প্রতিটা ত্বকের এই চামড়ার এই যে পশম দেখা যাচ্ছে, পশমের গোড়ায় প্রত্যেকটা ছিদ্র আছে, যেটার পাশ দিয়ে ঘাম বের হয়। ঘাম বের হয় মানেই তো ছিদ্র। কথা বুঝতে পারছেন না নাকি? ওখান থেকে করোনা ঢুকবে না, শুধু নাক দিয়ে ঢুকতে। কথা বলে না। এই সব বলেছে তোর কান ছিদ্র না? কানেও মাস্ক লাগা। কথা বুঝতে পারেননি? আল্লাহ বলছে ভয় যদি করতে হয় আমাকে কর। কাকে করতে হবে ভয়? ওই করোনা কে পাঠিয়েছিল? জোরে বলেন না তো।
আল্লাহ পাঠিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, করোনা পৃথিবীর জমিনে কোন রোগ আল্লাহ পাক ছোঁয়াচে বানায় না। রোগের ভিতরে কোনো ছোঁয়াচে নেই। একবার জোরে বলুন না। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে দুপুর বেলা আপনাকে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাড়িতে কিন্তু আপনার খানা পিনার দাওয়াত। রাসূল কিরকম আদর্শ দিয়ে দেখছেন, দেখেন রাসূল দাওয়াত গ্রহণ করছে। বাবা আবু আইয়ুব আলী, ও আমার আনসারী রে, শোনো, দাওয়াত যদি আমাকে একা দেওয়ার ইচ্ছা থাকতো, তুমি সবার সামনে আমাকে দাওয়াত দিতে না। একবার জোরে বলুন না। আমাকে শুধু খাওয়ার নিয়ত থাকলে সবার সামনে এসে বললে কেন? আমার ওই আসহাবে সুফা গরিব নিঃস্ব সাহাবীরা রয়েছে, যারা দিনে খেতে পায় না, একদিন দুদিন তিন দিন পর্যন্ত অনাহার অবস্থাতে রয়েছে। ওই সাহাবীগুলো শুনলেন আমি রাসূলুল্লাহকে দাওয়াত দিলে তারা আজকে ওই কথাটা শুনে মনে 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 ধারণা করবে আমার রাসূলুল্লাহ ভালো মন্দ খাচ্ছে, তাদের মনটা খারাপ হয়ে যাবে। অর্থাৎ অপরের হক নষ্ট করে আমি নবী দাওয়াত গ্রহণ করতে পারলাম না। একবার জোরে বলুন। দাওয়াত যদি দিতে হয় টোটাল সবাই মাহফিলে মজলিসে যারা আছে সবার দাওয়াত দিতে হবে। পারবে? দেখেছেন হকদারের হক ফাঁকি দিয়ে রাসূলুল্লাহ জীবন আদর্শ তৈরি করেনি। একবার জোরে বলুন। এই জোরে বলছেন না কেন? আমাদের দাওয়াত দিতে আসলে জিজ্ঞাসা করি, ছোটকে বলেছিস নাকি? যে দাওয়াত দিতে এসছো, ছোটকে বলেছিস নাকি? বলবো, দরকার নেই। আমি নিষেধ করি, ও বলেছিস? না এখনো বলিনি। বলি, দরকার নেই, আমাকে বলছিস, ওই ঠিক আছে। মানে আমি খেয়ে আসলি ছোটবার খাওয়া হয়ে যাবে। এই কথা বলছেন না কেন? আর এখন তো সব দাওয়াতের সিস্টেম হয়ে গেছে আলাদা ভাই। এখন সব দাওয়াতের সিস্টেম কি, বিয়ে বাড়ি হলে সব বড় লোক দেখে দেখে সব দাওয়াত দেয়। কথা বলছেন না কেন? বড় লোক দেখে দেখে সব দাওয়াত করবে কেন? শুধু খাবে না, আগে দেবে। কথা বুঝাচ্ছেন না? শুধু খাবে না, আগে দেবে। ওই দিতে আসবে, তার মানে কিছু যদি কমও দেয়, একটা ওই বাটি সেট দামি যদি মেলামেন্সের সেট একটা দেয়, ওই দেয় 250 টাকা, খাবে খুব জোর 100 টাকা 150 টাকা লাভ, দাওয়াত দেয়। পুরো হিসেব কষে লিখবে। সে কথা বলছেন না কেন? ভুল বলতিস নাকি? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, ভালো করে বুঝুন, আমার নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায় সাহাবী হুজুরকে বললেন, ও আমার আবু আইয়ুব আলী, আমি নবী তোমার বাড়িতে দাওয়াত দিতে পারি, তবে আমার এখানে যারা তোমার দাওয়াতের কথা শুনেছে সবাইকে কিন্তু দাওয়াত দিতে হবে। হযরতে আবু আইয়ুব আলীর মন ছোট নয়, রাসূলুল্লাহর কলেজা সাহাবী, আল্লাহ ঈমান মনকে বড় করেছিলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাদের সকলকে দাওয়াত দিয়ে দিলাম, সকলকে দাওয়াত দিয়ে দিলাম। ভাই সাহেব হুজুর কেবলাদের বাড়িতে ফুরফুরা শরীফে বিয়ে শাদী হলে দেখবেন গিয়ে কি সর্বনাশ হয়। এ কথা বুঝাচ্ছেন না? বিয়ের দাওয়াত দিয়ে দিয়েছে বরযাত্রীদের, গ্রামের লোকের টোটাল মেহমান যা যাচ্ছে সব গড়ে খাওয়াচ্ছে। রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন। কথা বুঝছেন না? আমি বেশ অনেক বিয়ে খেয়েছি ওখানে থাকা অবস্থায়, বুঝতে পেরেছেন? ভাই সাহেব হুজুরদের সব বিয়ে হয়েছে, আমি বিয়েতে ছিলাম। তা খাওয়ানো শেষে দেখলে মাথা কাজ করবে না। বাবুর্চিটার দিকে রেদে হুড় গেলে যাচ্ছে, সে ভোরবেলা থেকে রান্না শুরু হয়ে গেছে, বলো রাত থেকে রান্না চলছে, আর 12টা বাজার পর থেকে এবার খাওয়া শুধু ঢেউ মেরে মেরে খাওয়াচ্ছে সব।
প্যান্ডেল করেছে কমপক্ষে 250-300 লোক একসঙ্গে বসে বসে খাবে, ছোপ চলছে, শুধু সন্দেহ হয়ে গেছে, চলছে ওইভাবে। তার মানে কতটা খেয়েছে, একদম পুরো হুড় হচ্ছে সব। কিন্তু আমাদের সিস্টেম, গরিব একটা লোক এসে বসে আছে, গায়ে একটু ময়লা, মেয়ের বিয়ে, গায়ে একটু ময়লা, পাগলটা এসে বসে আছে যেন কুকুর। এই কথা ঠিক না, বুঝ জোরে বলে। এই চরিত্রটা, ক্যারেক্টারটা কোনো মুসলমানের না। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী পাকের কলেজার সাহাবী হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দুপুর বেলা দাওয়াত দিলেন। কিতাবে এসেছে 79 জন সাহাবী ছিলেন, 79 জন। আর আমার নবীকে নিয়ে আসি, আল্লাহ নবী ওই সমস্ত সাহাবায়ে কেরামদের নিয়ে জোহরের নামাজ আদায় করে দল বেঁধে হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যেয়ে হাজির হলেন। আল্লাহ নবী গিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার বাবা আইয়ুব আলী, আবু আইয়ুব আল আনসারী, কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়িতে একটা বকরি ছিল, সেটাকে জবাই করেছি, আর আটা দিয়ে খমির তৈরি করে রুটি বানানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আসুন। সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ আদেশ করলেন, তোমরা এক একটা প্লেটে 4 জন করে বসে যাও, 2 জন করে বসে যাও। কিন্তু দেখতে পাওয়া যায় সবাই বসে গিয়েছে প্লেটে প্লেটে, কিন্তু আমার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করতে লাগলেন। আমার একজন সাহাবী যে প্লেটে বসতে যাচ্ছে, সব সে প্লেট থেকে উঠে পালিয়ে যাচ্ছে, তানার সঙ্গে আর কেউ বসতে চান না। ওই সাহাবী হুজুর যে প্লেটে বসছে, সেই প্লেট থেকে সব সাহাবীরা যেন উঠে উঠে পালিয়ে যাচ্ছে। কেন? কিতাব এসেছে ওনার গায়ে একটুখানি ওই ঘা টাইপের আছে। এ কথা বুঝতে পারছেন না নাকি? ওনার গায়েতে একটু ঘা টাইপের আছে। ঘৃণা যেন একটা ইতস্তত ভাব, হাতে টাতে সব হয়েছে, হাত দিয়ে খাবে, যেন একটা কিরকম একটা বিতৃষ্ণা মতো ভাব চলে এসেছে। রাসূল লক্ষ্য করছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কারুর চোখে ধরা পড়ছে না, রাসূলুল্লাহ দেখতে পাচ্ছে। আল্লাহ নবী দেখতে লাগলেন, সাহাবায়ে কেরামদের এই অবস্থা দেখে নবীর মন খারাপ হয়ে গেল। আমার সাহাবীর মনটা খারাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আর সহ্য করতে পারলেন না, সবাইকে বসিয়ে দিয়ে ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী রে, তুমি চিন্তা করো না, তুমি এদিকে এসো। এই আমার আবু আইয়ুব আল আনসারী, তুমি এদিকে এসো, আমরা 3 জন এক প্লেটে বসবো। তবে শোনো এ আমার সাহাবীরা, শুনে রেখে দাও, আমার সাহাবীদের সঙ্গে আমার সাহাবীরা, তোমরা আমার এই সাহাবীর সঙ্গে বসতে চাইছো না। তোমরা মনে করছো ওর গায়ে ঘা পাছড়া আছে, অসুবিধা হয়ে যাবে। না না না, আমি নবী বলছি, ওর ওই ঘা পাছড়াটা আল্লাহর এত রহমত নাযিল হয়েছে, তোমরা ওর সঙ্গে বসে খেতে চাইলে না, অথচ এই ব্যক্তিটার সঙ্গে এমন একজন ব্যক্তি আজকে বসে খাবে, আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম যাকে দান করেছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজে এক প্লেটে বসে খাবার খাওয়ার সুযোগ দিলাম। একবার জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বসে খেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে রাসূল শিক্ষা দিয়ে দিলেন কি, ওর গায়ে পাচড়া ঘা আছে, রোগ আছে, মানে তোর গায়ে আসবে এটা ধারণা আনিস না। বেঈমান সেই বচ্চন নাকি ওর নাম, বচ্চন। হ্যাঁ, ফোন করলেই 2020 সালে ফোনে, दो गज दूर रहे और मास्क पहन कीजिए, हैंड सैनिटाइजर यूज कीजिए, कोरोना को मत भूलिए।
ये बहुत बड़ा बीमारी है। এই কলার টোন হচ্ছিল না, জোরে বলেন। বেঈমান, ধোঁকাবাজ, প্রতারক, সে কলার টোনে টোনে বলে দিল হুজুর খেজুর ইঁদুর বাদর সব মুখোশ পরে ঘুরছে। এই কথা বলছেন না কেন? জোরে বলে যে মুখোশ পরে সব ঘুরছে, তার মানে এটাই বুঝে নিলেন আল্লাহ এই নামাজ পড়ছিস, রোজা করছিস, হজ করছিস, যাকাত দিচ্ছিস, এইরকম বোরকা পরে ঘুরতেছিস, মুখোশ পরে ঘুরতেছিস, তার মানে বেঈমানদের উপরে তোদের বিশ্বাস আছে, আমি আল্লাহর প্রতি নেই। কথা বুঝতে পারছেন না নাকি? ও পরীক্ষা হয়ে গেছে, যাদের পাশ করার কথা ঠিক পাশ হয়ে গেছে, যাদের পাশ করার কথা ঠিক পাশ হয়ে গেছে বলো। এরকম দফায় দফায় এক একটা করে আল্লাহর গজব নাজিল করে ঠিক ইমানদারদের আল্লাহ সার্টিফিকেট দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, ওয়ালা আলি। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা, একসঙ্গে হচ্ছে না, একসঙ্গে হচ্ছে না, ওয়া আলা আলি। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহ